হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বাবা যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আশা করছি তোমরা ঠান্ডার মধ্যে সবাই ঠিকঠাক আছো। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি সিমলাতে বেড়াতে গিয়েছিলাম, মানালিতে গিয়েছিলাম। তো 14ই জানুয়ারি যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, এই ভিডিওটাতে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে আমরা মানালিতে কেমন এনজয় করলাম। আমরা কক্সবাজারে গিয়েছিলাম, শিশুতে গিয়েছিলাম, তো বরফের মধ্যে আমরা কি অ্যাক্টিভিটি করেছিলাম। আর যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। আজ ভিডিওটা তার পরদিন থেকে শুরু করছি। তো সকালবেলা দিয়ে দিল গরম গরম নান আর চানা মশলা। আমরা খেয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজ সকাল সকালে কুলুর উদ্দেশ্যে রওনা হতে হবে। আর অবশ্যই আমরা মণিকরণ যাব। মণিকরণ সম্পর্কে তোমরা অনেকেই জানো, যেখানে আছে উষ্ণ প্রস্রবণ। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে দেখো এরকম সব দোকান রয়েছে। গ্রিন আপেল, শুধু গ্রিন আপেল নয়, বিভিন্ন রকম আইটেম আছে বিভিন্ন রকম জ্যাম, জেলি, ফ্রুটস, যেগুলো কিছুটা আবার শুকিয়ে রেখেছে। মেইনলি এখানে আছে আপেল আর লেবু, যেগুলি সমস্তটাই কিন্তু বাজেটের মধ্যে। আর স্ট্রবেরিও কিন্তু এখানে ভালো অ্যাভেলেবেল। বিভিন্ন রকম চকলেটও ছিল, যে সমস্ত সবগুলিই বাজেটের মধ্যে। যাই হোক, আমরা বাড়ির জন্য কিছুটা প্যাকিং করে নিয়ে নিলাম। তাছাড়াও এখানে অ্যাভেলেবেল ছিল বিভিন্ন ফ্রুট বিয়ার, যেগুলো সমস্তটাই অ্যালকোহল ফ্রি। বিয়ারগুলো ছিল বিভিন্ন রেঞ্জের, আর ছোট বড় মাঝারি যার যেরকম সাইজ লাগবে সবই অ্যাভেলেবেল। আমরা দুরকম ফ্লেভার টেস্ট করে দেখেছিলাম, খারাপ না, ভালোই লেগেছিল। কিন্তু এখানকার কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম কুলুর শাল ফ্যাক্টরিতে। নামে শাল ফ্যাক্টরি হলে কি হবে, এখানে কিন্তু যাবতীয় শীতের পোশাক পাওয়া যায়, বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবার। এখান দিয়ে কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম মণিকরণে। চারিদিকে এত ঠান্ডা, জলে হাত দেওয়াই যাচ্ছে না, তার মধ্যে নাকি উষ্ণ প্রস্রবণ। এটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। যাই হোক, ওই দেখো ধোঁয়া দেখা যাচ্ছে। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, দেখো এই নদীটার নাম আমি জানি না। যাই হোক, চলো সামনে যাওয়া যাক। এই নদীর উপরেই রয়েছে ব্রিজ, আর ব্রিজ যেখানে শেষ হয়েছে সেখানে দেখো রয়েছে গুরুদুয়ার। তো আমরা গুরুদুয়ারের মধ্যে চলে গেলাম, আর এখানেই আছে কিন্তু জুতো রাখার ব্যবস্থা। তাদের এই দিকে যেমন জুতো রাখতে গেলে চার্জ লাগে, এখানে কিন্তু চার্জ লাগে না, সবাই জুতো খুলে গুরুদুয়ারে প্রবেশ করতে পারো। কিন্তু দুঃখের বিষয়, এখানে ভিডিও করা পসিবল হয়নি বলে ভিডিও করতে পারিনি। যাই হোক, সিঁড়ি দিয়ে আমরা নেমে আসলাম উষ্ণ প্রস্রবণের দিকে। এখানে দেখো কত লোকের ভিড়। সিঁড়ি দিয়ে নেমেই ঠিক সামনে দেখা যাবে একটা মন্দির, ওটা শিব দুর্গার মন্দির। আর তার ঠিক ডান দিকেই রয়েছে বড় শিবের মূর্তি, আর মূর্তিটার ঠিক নিচেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। আর তার মধ্যে আছে অনেকগুলো হাঁড়ি, আর এই হাঁড়িতেই রয়েছে চাল ডাল, যেগুলো সিদ্ধ হয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। উষ্ণ প্রস্রবণের এই গরম জলেই কিন্তু সিদ্ধ হয় প্রসাদটা। আর শিব দুর্গার মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজ। আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে চলে আসলাম। মন্দির থেকে বেরিয়েই দেখি সামনে উষ্ণ প্রস্রবণের জলে অনেকেই পা ডুবিয়ে বসে আছে। তো আমিও একটুখানি পা ডুবিয়ে নিলাম। মণিকরণ থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হোটেলে। কুল্লুতে আমাদের হোটেলটার নাম ছিল সারলা রিজেন্সি। হোটেলের সামনেটা আর আমাদের রুমটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
সারাদিন প্রচুর ঘুরেছি, তার জন্য তো এনার্জির দরকার হয়। এত খিদে পেয়ে গেছে, কোনো ভারী খাবার তো সারাদিন খাওয়া হয়নি। তো রুমে এসে দেখলাম আলু বিরিয়ানি আর চিকেন কষা আছে করা, সেটাই খেয়ে নিলাম। খুব টায়ার্ড লাগছিল, খেয়ে দিয়ে তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ফাইনালি আমরা কুল্লুকে টাটা করে বিদায় জানালাম। আমাদের ট্যুর কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। চলো আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমরা সকালে ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট খেয়ে বেরিয়েছিলাম। তারপরে চলতে চলতে দেখো এখন দুপুর হয়ে গেছে, মানে দুপুরের থেকে অনেক দেরি হয়ে গেছে। আর গাড়িতে অনেকক্ষণ বসে থেকেও বোরিং লাগছিল। তো রাস্তায় একটা ধাবা দেখে সেখানে আমরা চলে আসলাম, একটু কফি খেয়ে নিলাম সবাই মিলে। কফি তো আমাদের খাওয়া কমপ্লিট। তারপরে আমরা এগ টোস্ট অর্ডার করেছিলাম, সেটাও সামনে চলে আসলো। এত খিদে পেয়েছে যে যেটাই সামনে পাচ্ছি প্রচণ্ড ভালো লাগছিল খেতে। ঘুরতে এসে দিনগুলো বেশ ভালো এনজয় করছিলাম, ভালোই সময় কাটছিল। আবার ফিরে যেতে হবে, মনটাও খুব একটা ভালো লাগছিল না। সবাই তো সবসময় এক জায়গায় হওয়া যায় না, তো এতদিন এক জায়গায়ই ছিলাম, এবার যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে রাত 10টায় আমরা চণ্ডীগড় স্টেশনে এসে নামলাম। চণ্ডীগড় স্টেশনের কাছাকাছি আমার এক ক্লোজ ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড থাকে, তো ওরা আমাদের জন্য ডিনার নিয়ে এসেছিল বাড়ি থেকে। ও আমার খুব কাছেরই বান্ধবী, আমরা ছোটোবেলা থেকে একই সঙ্গে পড়াশুনো করেছি, আর আমার বাপের বাড়ির পাশেই ওদের বাড়ি ছিল। ও অনেক কিছুই বানিয়ে এনেছিল নিজের হাতে। দেখো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানিয়েছিল, রাইসেরই কোনো একটা আইটেম, নাম জানি না। আর তার সাথে ছিল চিকেন কষা আর মাশরুমের তরকারি আর রুটি ছিল। ও সমস্তটাই বাড়ি থেকে গুছিয়ে এনেছিল, যেটাতে বসে খাচ্ছি সেটাও এনেছিল, এমনকি খাওয়ার জন্য থালা, গ্লাস, ঠান্ডা জল, গরম জল, স্যালাড, যাবতীয় যত কিছু লাগে লবণ পর্যন্ত সব কিছু গুছিয়ে এনেছে। ও আর ওর হাজব্যান্ড আর ওর ছেলেকে নিয়ে এসেছিলো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, ওর বাচ্চাকেও এনেছে এই রাত 10টার সময়। আমাদের ট্রেন ছাড়তে অনেক দেরি ছিল, রাত 1টার পরে ছিল ট্রেনটা। তো আমরা সবাই মিলে এখানে পিকনিকের মতো মজা করে খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া করতে অনেক রাত্রি হয়ে গেছিলো, ওর সাথে ওর বাচ্চা ছিল ছোট। তো আমরা বললাম ওদেরকে চলে যেতে, দেখো ওরা ওই চলে যাচ্ছে, স্কুটিতে করে এসেছিলো, আমরা উপর দিয়ে দেখছি। খুব মন খারাপ লাগছিল। অনেক দিন পর পর দেখা হয় না বললেই চলে। তো ছেড়ে যেতে খুবই মন খারাপ লাগছিল। ফাইনালি ওদেরকে টাটা করে দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরও ট্রেন চলে আসলো। তো এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এইটুকু, টাটা।